শ্রদ্ধেয় ও স্নেহের আমার দর্শক মণ্ডলী, সবাইকে আমার সালাম এবং শ্রেণীভেদে স্নেহ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে ভিডিওটা আপনাদেরকে উপস্থাপন করছি, এটা হঠাৎ করে হযরত মুহাম্মদ আমাদের দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সাহাবাদের নিয়ে বসে আছেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি কথা বললেন, যেটা মানুষ সৃষ্টিকুল, আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলার অপরিসীম দানে আমরা পৃথিবীতে বেঁচে আছি এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় শান্তি, কামিয়াবি এবং সমৃদ্ধি আমরা ইনশাআল্লাহ পৃথিবীতে পাব। তো জিবরাইল আলাইহিস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে বার্তা পাঠিয়েছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, সালাম দিয়ে বললেন, বলুন কি বার্তা পাঠিয়েছেন। যে তিনটি বার্তা উনি আপনাকে পাঠিয়েছেন। প্রথম বার্তা হলো, উনি বলেছেন, যে ব্যক্তি পবিত্র রমজান মাস পেয়ে আল্লাহর কাছে ক্ষমা এবং মার্জনা পেল না, রহমত পেল না, মাগফিরাত পেল না, নাজাত পেল না, সে ধ্বংস হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে বলে উঠলেন, আমিন। দ্বিতীয় জিবরাইল আলাইহিস সালাম বললেন, জিবরাইল আমিন বললেন যে হুজুর, দ্বিতীয় বার্তা। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলুন। তখন উনি বললেন, দ্বিতীয় বার্তা হচ্ছে, যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় আশরাফুল মাখলুকাত কায়নাত মুফাক্খার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে তার দরুদ পাঠ করল না, সেই ব্যক্তি ধ্বংস এভাবে বললেন। তৃতীয় বার্তা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৃতীয় বার্তা হচ্ছে, উনি বলেছেন যে ব্যক্তি তার জীবদ্দশায় পিতা অথবা মাতা নতুবা পিতা মাতা উভয়কেই পেল, কিন্তু পিতা মাতা খেদমত করতে পারলো না, পিতা মাতা পায়রোপি করতে পারলো না, পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারলো না এবং পিতা মাতা তার জন্য কষ্টে দিন যাপন গুজার করতেছে অথবা মৃত্যুবরণ করতেছে তাদের অবহেলার কারণে। তখন জিবরাইল আলাইহিস সালামের কথাটি যখন বললেন, প্রকাশ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। তা এই কথার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতেছি যে যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা না মানবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা থেকে বিরত থাকবে, দূরে থাকবে, আর তিনটি যে কথা বলেছেন, এই তিনটি কথা যদি আমরা পালন না করি, না মেনে চলি, তাহলে আমাদের পৃথিবীতেও ধ্বংস এবং পরবর্তীতে আমরা ক্ষতির শিকার হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভিডিওটির আমার নতুন ভিডিও বা ভালো আপনাদের যদি উপস্থাপন করতে পারি, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।